আসসালামু আলাইকুম, আমি অদরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে বেতন বিল কিভাবে তৈরি করতে পারি না। আমরা যে কোন একটা বেতন বিল তৈরি করি না কেন, এর মধ্যে একটা কিন্তু সত্য থাকবো, ঠিক আছে? তাহলে সত্যটা আমরা এমএস না লিখে কিনে লিখলাম। সত্য কি বলছে যে বেতন বিল তৈরির জন্য নিম্নে ন্যায় একটি ওয়ার্কশিট তৈরি করি এবং নিম্ন বোধিত সত্যের ভিত্তিতে ফলাফল তৈরি করি, ঠিক আছে? এখন প্রথমে কি কইছে না, বাড়ি ভাড়া বিসিকের কত পার্সেন্ট? 20%। আচ্ছা, এরপর পুইট পাউন্ড বিসিকের কত পার্সেন্ট? 5%। এখন পুইট পাউন্ড জিনিসটা কি? তুমি যে সমস্যাকে ছাইড়ে দেও, তখন তোমার কাছ থেকে কি করবো, তারা কিছু টাকা দিয়ে দিবে তোমার। এই কারণে প্রতি মাসে তোমার কাছ থেকে কিছু টাকা কি করে তারা কাটতে রেখে দেয়, এটা বলে প্রফিট ফাউন্ড। আমরা কোন সময় ফাউন্ডারটা জমা রাখা এরকম। আর তখন এই সত্যটা সিম্পল, আরো বড় থাকতে পারে, কিন্তু সিস্টেমটা একটাই। তার মানে প্রথমে তোমরা যে সময় বেতন তৈরি করবা, যে সময় বেতন স্যালারি শিট তৈরি করবা, তখন এর ভিতরে কিন্তু একটা সত্য থাকে। যেহেতু আমি দীর্ঘদিন চাকরি করছি কারণ আমি জানি এগুলো করছি। আচ্ছা, তাহলে এর মধ্যে প্রথমে আমরা বেতন বিল তৈরির জন্য নিম্ন একটি ওয়ার্কশিট তৈরি করি, এটি সুন্দর ডাক আমরা পড়লাম। এখন আমাদের প্রথমে বেতন বিল কিভাবে তৈরি করবো প্রশ্ন সেটা না, যে প্রথমে আমরা কি করছি, নেম দিছি না, এরপরে পজিশন, এরপরে বেসিক আমরা সিটে হয়ে যাচ্ছে না, বেসিক দেওয়ার পরে এখন এসে কি হাউজের কি বাড়ি ভাড়া। হ্যাঁ, তাহলে আমরা যে সময় একটা চাকরি ঢুকি তো প্রথমে একটা বেসিক বেতন ধরে। আচ্ছা, এরপর হয়েছে আমাদের প্রভিড ফাউন্ড, এটা হচ্ছে প্রভিড ফাউন্ড, পিএফ দো, পিএফ মানে পিতে প্রভিড ফাউন্ড আর কি এটা। আচ্ছা, এরপরে লাঞ্চ বিল, এরপরে মেডিকেল ভাতা, এরপরে অ্যাডভান্স, এরপরে টোটাল। এটা তো প্রশ্নটা আরো বেশি থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো পার্ট বাই পার্ট তুমি বুঝে যাও। তো প্রথমে আমরা কি করলাম, বেসিক তো থাকবেই। আচ্ছা, এখন এই বেসিক তারপরে প্রথমে আমরা বেসিক থেকে ধরবো। তাহলে কি কইছে এনে, কি সত্য কি বলছে যে বাড়ি ভাড়া বেসিকের 20%, তাহলে বাড়ি ভাড়া কোনটা আছে না, বেসিকের 20% না। তাহলে প্রথমে আমরা কি করবো, ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে তখন সংখ্যার কত শুরু হচ্ছে আমাদের সি, সিরিয়ালটা করতে আছে আমাদের 2। তাহলে আমরা যাবো সি 2 গুণন, তারপর আমরা কত দেব 20 শিফট দিয়ে পার্সেন্ট। তাহলে আমরা পার্সেন্ট দিয়ে ফার্ক এন্টার, তাই বাইরে গেছে আমাদের। আচ্ছা, আবার টান দিবা, মিলছে? এরপরে কি কইছে, প্রভিড ফান্ড কত কইছে, বেসিকের 5%। তাহলে আমরা বেসিকটা কোথায় আছে, সি, আমরা সি দিলাম। সিরিয়ালটা কোথায় আছে আমাদের, রোডা 2। এরপরে স্টার গুণ ছিল কত, স্টার পার্সেন্টেজ বার করতে স্টার ব্যবহার করব। এরপর আমরা শিফট দিয়ে ফার্স্ট, এরপর শিফট দিয়ে পার্সেন্ট দিলাম আমরা, এরপরে একটা এন্টার হয়ে গেছে গা। আচ্ছা, এরপরে গেছে মেডিকেল লাঞ্চ বিল। না, লাঞ্চ বিল মনে করো কিছু কোম্পানি 100 টাকা দেয়, কিছু কোম্পানি 200 টাকা দেয়, কোম্পানি অনুযায়ী। এরপরে মেডিকেল ভাতা, কিছু কোম্পানি 400 টাকা দেয়, আমার সময় ছিল 400 টাকা, কিছু কোম্পানি 500 টাকা, এরকম ভাবে দাম বাড়ে বাড়া যাবা। এরপরে অ্যাডভান্স, তোরা এই ব্যক্তি অ্যাডভান্স নিছে না, কিন্তু এই ব্যক্তি কি করছে, অ্যাডভান্স নিছে, ঠিক আছে? আবার এই ব্যক্তি অ্যাডভান্স নিছে। তাহলে যেহেতু এই ব্যক্তি অ্যাডভান্স দিচ্ছে না, তারপর আমাদের কিন্তু সূত্র মাঝে প্রয়োগ করে দেওয়া হবো, তাহলেই হবে। আমরা না একুল দিব, একুল টু দেওয়ার পরে প্রথমে আমরা কত থেকে বার করতে হবে, এই যে সি, কারণ বেসিক থেকে কিন্তু আমাদের যোগ করতে হবে। তার আমরা কি দিলাম, বেসিক দিলাম সি 2 যোগ, তারপরে ডি 2। এখন এই যে প্রভিড ফান্ড, এটা কিন্তু আমরা মাইনাস করে দিলাম, কারণ এর থেকে এটার ভিতর থেকে কেটে রেখে দিব, ঠিক আছে? এটা আমরা মাইনাস, এরপর আমাদের ই, তারপরে 2, এরপরে প্লাস, এরপরে এফ 2 প্লাস, তারপরে হচ্ছে জি 2। এখন অ্যাডভান্স আছে না, মনে করছো স্যার এই ব্যক্তি অ্যাডভান্স নিছে না, তাহলে কেন আমরা লিখবো না, লোক। তারপর আমরা সূত্র প্রয়োগ করবো, যে ব্যক্তি নিছে না ওই ব্যক্তির সে কাটবে না, ঠিক আছে? এখানে আমরা মাইনাস, এরপরে দিব আমরা এস, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে একটা এন্টার হয়ে গেছে গা। এরপরে এর দিলে আমরা ঠিকভাবে নিচে টানে দিব। কথা সবাই ঠিক আছে? এইভাবে বেতন বিল আস্তে আস্তে এটা একটা নর্মাল ভাবে স্যালারি শিট। আমার সবার শেষে একটা স্যালারি শিট আছে, এটা আমরা সবার শেষে করবো, একবার সবচেয়ে বড় যে কোনো স্যালারি শিট করতে পারবা। তো এই কারণে আমরা নির্দেশন হিসেবে ব্লক দিলাম, ব্লক করার দিয়ে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ওয়াল বার হয়ে গেছে গা। এরপর আমরা একটা পিডিএফ করবো, ফাইল, ফাইল থেকে আমরা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ ফাইল, তারপর আমরা ধরো তোমার নাম লিখছো না, আচ্ছা ডেস্কটপ, তারপরে দিলা স্যালারি শিট, স্যালারি শিট বেসিকটা, হ্যাঁ আচ্ছা ডেস্কটপ, তারপরে পাবলিশ। তাহলে আমাদের পিডিএফ হয়ে গেছে না। আচ্ছা, এরপরে আমরা প্রিন্ট দিতে গেলে ফাইল, তারপরে আছে আমাদের প্রিন্ট, তারপরে এই সময় অনেক পাঁচ বিস্তারিত না। আচ্ছা, এরপরে আমরা ঠিক সেম ভাবে পেজ সার্ভ করবো, পেজ সার্ভ করতে আমরা দিব ল্যান্ডস্কেপ, এক্সেল সবসময় ল্যান্ডস্কেপ হইব। তারপরে আমরা এই যে পেজ সেভার আমরা দিব লেটার না লিগ্যাল, ঠিক আছে? এরপরে আর অ্যাডজাস্টের মধ্যে আমরা দিব 95 যত অ্যাডজাস্ট করুন যা, এরপরে ওকে হয়ে গেছে আমাদের। আচ্ছা,
তার মানে আমরা বুঝছি সবাই পারতাম না, তখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট পারতাম না সবাই, তাহলে যে প্রিন্টে যাবো, যাওয়ার পরে সুন্দর করে আমরা এদিকে আসবো, আসার পরে এদিকে আমাদের লিগ্যাল, এরপর প্লেন পেপার, আমরা প্লেন পেপার দিয়ে দিলাম, তারপরে স্ট্যান্ডার্ড মধ্যে হাই দিবা, হ্যাঁ এক্সেল সবসময় হাই দিতে হবে, এরপর ওকে দিলে প্রিন্ট হয়ে যাবো। তো ক্লাসটা এখানে শেষ, আল্লাহ হাফেজ। কথা সবাই এখন